একটি হলো রাধা ভাব, আরেকটি হলো কৃষ্ণ ভাব। একটি রাধা ভাব আর একটি কৃষ্ণ ভাব। এই প্রভু কৃষ্ণ ভাবে লীলা করছে, আবার কিছু সময় পরে দেখা গেল রাধা ভাবে লীলা করছে। মহাজন বললেন, প্রভু যখন রাধা ভাবে লীলা করেন, সেই রাধা ভাব অনুচিত যে বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করি, তাহাকে বলা হয় লীলার গৌরচন্দ্রিকা। আর প্রভু যখন আমার কৃষ্ণ ভাবে লীলা করে, সেই কৃষ্ণ ভাব অনুচিত যে বৈষ্ণব পদাবলী আমরা আস্বাদন করি, তাহাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে প্রভু যখন কৃষ্ণ ভাবে লীলা করে, তখন হয় গৌরচন্দ্র। আর যখন রাধা ভাবে লীলা করে, তখন সেটি হয় গৌরচন্দ্রিকা। তাহলে সব লীলায় গৌরচন্দ্র হয় না, আবার সব লীলায় গৌরচন্দ্রিকাও হয়। যেমন সূর্য পূজা লীলা গৌর হয়ে রাধা ভাবে থাকে, তাই সেটি গৌরচন্দ্র হবে না, হবে গৌরচন্দ্রিকা। যেমন মান্ডিলার পর্যায়ে গৌর হরি রাধা ভাবে থাকে, এই যে বিশেষ বিশেষ যে লীলাগুলো গৌর হরি রাধা ভাবে থাকে, সেই লীলাগুলির হবে গৌরচন্দ্রিকা। আর এখন এই লীলায় প্রভু আমার কৃষ্ণ ভাবে আছে। কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ গোড়ার রাধা। রাধা রাধা বলে কেঁদে 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 অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। তাহলে প্রভু কোন ভাবে আছে? কৃষ্ণ ভাবে। তাহলে এখন গৌরচন্দ্র হবে না চন্দ্রিকা হবে? বলো দেখি, কথা বলো। হ্যাঁ, চন্দ্র হবে, কারণ কৃষ্ণ ভাবে আছে। হরি বল, হরি বল। তাই আজ আমার গৌর হরি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ভক্ত গৌরী দাসের কণ্ঠখানি জড়িয়ে ধরে মনে করছে, আহা, এই তো আমার ব্রজের সেই সুবল। আর যেই না সুবল শাখা ভেবেছে, সুবলের বদন দেখলে বৃন্দাবনে রাধা রানীর কথা মনে হতো। আর গৌরী দাসকে সুবল ভেবে যেই না সুবল মনে করেছে, অমনি রাধা বদন মনে পড়েছে, বদনে মনে পড়েছে। আর যেই না মনে পড়েছে, সঙ্গে সঙ্গে রাধা রাধা বলে কাঁদতে শুরু করল। রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা। গোরা বড় মজা যাতনে, আরে রাধা নাম জপে গোরা। গোরা বড় মজা যাতনে, আরে রাধা নাম জপে গোরা। কিন্তু দেখবে মা
সৌরধ্বনি ধারাবাহে উড়ালানো Oh